ক্ষমতার পদ পদবি না নিয়েও সব কিছুই নিয়ন্ত্রণ করেছেন শেখ রেহানা। নতুন নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। আমি এটাকে কমিশন বলবো না, আমি এটাকে বলবো সালামি। উনি সালামি নিতেই পারে, কারণ উনি হচ্ছেন শেখ হাসিনার ছোট বোন এবং আওয়ামী লীগের আব্বার ছোট মেয়ে। ছোট মেয়েরা একটু দুষ্ট হয়, একটু আবুজাইলামি করে, খেতেই পারে। আপনার কি সমস্যা? আপনার এত জ্বলে কেন? উনি কি আপনার পকেট থেকে নিয়েছে? না। কোত্থেকে নিয়েছে? যারা এই প্রকল্পগুলা বাস্তবায়ন করত, যারা এগুলা কন্ট্রাক্ট নিত, তাদের কাছ থেকে। ওরা যদি কমিশন না নেয়, এদের যে ছেলে মেয়ে দেশের বাইরে আছে তারা তো না খেয়ে মারা যাবে, কারণ তারা তো ছিল ফকিন্নি। এই দেশটা কে স্বাধীন করেছিল? এদের আব্বাই। কোত্থেকে স্বাধীন করেছিল? এদের আব্বা তখন পাকিস্তানিদের জেলে পাকিস্তানি পোড়া মোরগ দিয়ে এবং পাকিস্তানের রুটি দিয়ে খেয়ে খেয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এদের অধিকার আছে কমিশন খাওয়ার, সালামি নেওয়ার। আপনার কেন জ্বলে? আপনার থেকে নিয়েছে। আমি বলবো এদেরকে আরো দিন। এদের ছেলে মেয়ে যারা আছে তারা না হয়তো না খেয়ে মরবে আপনি যদি সালামিটা না দিন, কারণ আমরা তো পয়সাওয়ালা, আমরা এরকম অকিন্নি ফকিন্নি আমরা খাওয়ানো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। নিয়ে নাও, যে যতটুক পারো নিয়ে নাও, আমাদের কোনো সমস্যা নাই। মেট্রো রেল কে দিয়েছে? শেখ হাসিনা। পদ্মা সেতু কে দিয়েছে? শেখ হাসিনা। ঘরে ঘরে মোবাইল হিয়ন শেখ হাসিনা। তাহলে তাদের অধিকার আছে কমিশন খাওয়ার। আপনারা অনেকেই এখন বলবেন এটা কমিশন বাণিজ্য। বলতেই পারেন, নাগরিক দেশের, স্বাধীন দেশের নাগরিক, বলতেই পারেন, আপনার মত প্রকাশ করার আপনার অধিকার আছে, করেন। কিন্তু এটা বলবেন না তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, এটা বলবেন না। এটা বলার সুযোগ নেই। তারা সালামি নিয়েছে, নিতেই পারে। উনি তো শেখ হাসিনার ছোট বোন নাকি? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা আওয়ামী লীগ করেন, অতীতে করতেন, বর্তমানে অনেকেই আছেন আওয়ামী লীগ এখনো সাপোর্ট করেন, আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা যাকে ফলো করেন, আপনাদের নেত্রী, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কিন্তু আর ঘটে নাই যে কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দলের নেতা তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভাগিয়ে পালাইয়েছে। আপনাদের লজ্জা হচ্ছে না? চিন্তা করেন, একটু ব্রেন খরচ করেন যে আমরা কাকে ফলো করতেছি।
আমরা কাকে ফলো করতেছি? সে আমাদের কথা তো একবার ভাবলো না। আপনাদের বিবেকে এটা 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 এই প্রশ্নটা জাগে না? এর আগে তো অনেক সরকার বাংলাদেশে পদত্যাগ করেছে, কেউ তো পালায় নাই। আবার এখন আপনারা বলেন আপনারা ঘুরে দাঁড়াবেন। আসলে আপনাদের বিবেকটা নষ্ট হয়ে গেছে। ঝাপসা ইট আছে না, ইট ঝাপসায় চিনেননি, রাস্তার গালায় পড়ে থাকে। ঝাপসা ইট নিয়ে বালা করে ডলেন আপনার বিবেকের উপরে, কারণ আপনার বিবেকের উপর জং ধরে গিয়েছে। দেখতেছেন না এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কে করেছে, কার মাধ্যমে কোন জায়গায় গিয়েছে কমিশন? শুনতেছেন না? লজ্জা লাগতেছে না? লজ্জা একটু চিন্তা করেন না। টাকাটা তো আপনারও ছিল। আপনার টাকা ছিল না ওইখানে? অবশ্যই ছিল। একটু ভাবেন। আমরা এখনো দেখি আওয়ামী লীগ যারা করেন তারা এখনো ফেসবুকে আপনারা আশায় বুক বাঁধতেছেন আপনাদের নেত্রী আবার আসবে। শরম লাগে না আসলে আপনাদের? যে দেশ থেকে বাগিয়ে গিয়ে ফালাই গিয়েছে চোরের মতো, তাকে আপনারা আবার দেশে আসবে সেটাও ভাবতেছেন। আল্লাহ আকবার। আপনাদের বিবেক এত নষ্ট হয়ে গেছে, সেটা বলাবিহীন। একটু ভাবেন, একটু ভাবেন কার পিছে সময় নষ্ট করতেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।